নমস্কার, বংবাঙালি ব্লগে এটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে ছিল রবিবার, তো সন্ধ্যাবেলা তো একটু বেরোবো বলছিল হাজবেন্ড। তো কোথায় যাব সেটা ভেবে একটু বালিগঞ্জেও যাওয়ার ছিল, তাই এইদিকেই গেলাম। চিকুর স্কুলে একটু পরেই রথতলার কাছেই একটা মিনি বাস স্ট্যান্ড আছে, ওখানেই একটা মেলা বসেছে। তো সেই মেলার ওখানটা দেখেই দাঁড়িয়ে পড়লাম, আর অন্য কোথাও যাইনি, এখানেই গেলাম। তো এই মেলাটা বেশ অনেক দিন ধরেই বসেছে, প্রায় বৈশাখী মেলা, বৈশাখ মাসের প্রথম থেকেই বসেছে। তো আমাদের কোনো দিনই যাওয়া হচ্ছে না, পাশ থেকেই আশপাশ থেকেই যাচ্ছি, কিন্তু যাওয়া হচ্ছে না। তো আজকে ঢুকলাম। তো একটু মেলাটায় আজকে আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম বলে একটু মেলাটা ফাঁকা ছিল। তো এই যে চিকু এখানে এইটা চড়ছে, তো ওকে ওই জাম্পিংয়ের ওইটা চড়তে বলেছিলাম, ওগুলো চড়বে না, একটু ভয় ভয় পাচ্ছে। তো এটাই চড়বে। তো এটা আগেও চড়েছে, তাই জন্য ওর ইজি মনে হয়েছে, তাই এটাই চড়লো। তাতেও কিন্তু কেমন যেন একটা গম্ভীর করে বসে রয়েছে। তো বসে রয়েছে, ও চড়ছে। আমি একটু দাঁড়িয়ে দেখলাম। তারপরে এরকমই বাচ্চাদের অনেকগুলো জিনিসই বসেছে, আর আইসক্রিমের দোকান দেখে তো অবশ্যই আইসক্রিম খাবো বলে উঠলো। তো একটু আইসক্রিমটা খাওয়া হলো। আমরা খাইনি, কারণ অনেক বেলায় খেয়েছিলাম, তাই জন্য খুব একটা খিদে নিয়ে আইসক্রিম খেতে ইচ্ছে করলো না আজকে। তাই জন্য চিকুই খেলো আইসক্রিম। এই যে এইটা চড়তে বলেছিলাম ওকে, কিন্তু ও কিছুতে চড়েনি, ভয় পায়। এটা অনেক সময় বার্থডে পার্টিতেও থাকে, ও গেলে চড়তে চায় না, ভয় ভয় লাগে। কিন্তু একবার যদি ও উঠে পড়ে, এটার যা মজা, তখন ও কিন্তু এটাই চড়তে চাইবে, অন্যগুলো চড়তে চাইবে না। কিন্তু ওই উঠতে ভয় পায় বলেই ওর চড়া হয় না। তো এদিকে একটা ট্রেন বসেছে, যেহেতু সন্ধ্যাবেলা সবে, তাই জন্য খুব একটা লোক এখনও আসেনি মেলায়। তো আমি এখানে একটা খুব কাজের একটা স্টল দেখে নিয়েছি। তো এখানে ভালো ভালো খুব বাসন পাওয়া যাচ্ছে। বাসন মানে স্টিলের বাসন না, একটু দরকারি থাকে, কিছু কিছু একটু গেস্ট আসলে দিতে লাগে, বা কিছু আমার রেসিপি সার্ভ করার জন্য লাগে। তো এখান থেকে কিছু বেশ প্রয়োজনীয় কিছু জিনিস পেয়েছি, সেগুলো আমি কিন্তু কালেক্ট করে নিয়েছি। একটা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমার নষ্ট হয়ে গেছিলো, সেটা নিয়েছি। তো এখান থেকে এই দোকানটাতেই কিন্তু বেশি ভিড় দেখছিলাম, কেন এখান থেকে অনেকে অনেক কিছু কালেক্ট করছে ঘরের জন্য। তো আর এখানে একটা ছোট বাচ্চাদের জিনিসপত্র রয়েছে, ছোট ছোট। আর ওখানে আরেকটা বলের রয়েছে, যেখানে বলের মধ্যে বাচ্চারা জাম্প করে, ওইটা। তো চিকু ওটাতেও যেতে চায়নি। এখানে একটু দোকানের ভেতর দিকে গিয়ে আরও এত জিনিস থাকলে, মানে ঘরে সুন্দর সুন্দর, তো দেখে না অনেক কিছু কিন্তু নিতেই ইচ্ছে করে। এই যে বলের দোকানে ওখানে বারবারই যাচ্ছে, কিন্তু ও চড়বে ওটা না। ওখানে গেলে এই যে জাম্পিং করছে বলের ওখানে, সেটাও কিন্তু দেখছে দূর থেকে, আর চড়বে না এই জন্য। আর আমি এই দোকান থেকে বেশ অনেকগুলো জিনিস কালেক্ট করে নিয়েছিলাম। তো এতে সুবিধাই হয়েছিল, কারণ এটা অনেক দিন ধরেই নেব ভাবছিলাম, কিন্তু নেওয়া হচ্ছিল না। আজকে হাতের কাছে পেয়ে কিন্তু নিয়েই নিয়েছি। আর এই যে মেলা মানে এগুলো থাকবে না তো হয় না, জিলিপি, কটকটি, এগুলো তো মেলার একদম স্পেশাল। এগুলো মেলা মানে মাস্ট থাকতেই হবে। আর সুগারের জন্য আর খেয়ে উঠতে পারলাম না এটা। আর এই যে চিকু আইসক্রিমটা নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে খাচ্ছে না, ঘুরে ঘুরে খাচ্ছে। তো আইসক্রিম খেতেও ভীষণ ভালোবাসে, আমার মতোই। কিন্তু আমি তো এখন আর খেতে পারি না অতটা। এখন চিকুই খায়, আমি একটু একটু খাই মাঝে মধ্যে, তো আমিও কন্ট্রোল করতে পারি না, খেয়েই ফেলি। কিন্তু চিকু খুব আইসক্রিম পছন্দ করে, যেখানেই যাবে বলে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। মেলায় ঢোকার সময় থেকেই বলেছে আইসক্রিম খাবে। এই টুকটাক কিছু একটু মেলায় ঘুরলাম, আর কিছু টুকটাক জিনিস কিনলাম। এই হচ্ছে আজকে কি কি কিনলাম, তোমাদের গিয়ে তো অবশ্যই আপডেট দেব। একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি রয়েছে। এগুলো বাচ্চাদের খেলার দোকান। তো চিকুর জন্য একটা খেলা কেনা হয়েছে, ওয়াটার গেম। তো ওই যেগুলো থাকে না, বলগুলো ঢোকাতে হয় একটা ইসের মধ্যে, জলের মধ্যে প্রেস করে, বাটন প্রেস করে করে, সেইটা। এই খেলাটা কিন্তু আমাদের ছোটোবেলাতেও ছিল। আমাদেরটা একটু মোবাইল টাইপের ছিল, লম্বা মতো, ওরটা একটু চওড়া টাইপের হয়েছে। তো ওটা ওকে কিনে দেওয়া হয়েছে। ছোটোবেলাও আমরা এরকম মেলায় যেতে ভালোবাসতাম। তো বন্ধুরা, তখন তো তোমাদের সাথে মেলার ক্লিপটা শেয়ার করলামই। তো একটু ওখানে ছোট একটা বৈশাখী মেলা হচ্ছে, সেটা অনেক দিন ধরেই চলছে। তো একদিন ভেবেছিলাম যাবো, তো যাওয়া হয়নি। তো কালকে একটু গেছিলাম। তো একটু একটু চিকু ওই গোল রাউন্ড যে গাড়িগুলো থাকে সেগুলো ঘুরলো, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম। আর কিছু ঘরের টুকটাক জিনিস, ঘরের বলবো না ঠিক, অ্যাকচুয়ালি ওই রেসিপি করার জন্য কিছু কিছু জিনিস লাগে, সেটার জন্য একটা প্লেট ভেঙে গেছিলো, সেটা নিলাম।
আর এখানে এই প্লেটটা একটা বিশেষত্ব তো তোমাদের বলবোই অবশ্য। এই হচ্ছে সমস্ত জিনিসগুলো কিনে এনেছি, কি কি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এই টেটা একটু চা দিতে ঠিতে লাগে, কারণ চায়ের সাথে একটা প্লেট বসিয়ে নিয়ে আসা যায়, তো এইটা এনেছি সেই কারণে। এটা কেমন হয়েছে অবশ্য জানিও। আর সেই যে বড় কফি মগগুলো থাকে, তো সেগুলো আমার খুব পছন্দের, তো যার জন্য এইটা একটা কিনে এনেছি। একটু দেখতে ভালো লাগলো। একটা রেড কেনার ইচ্ছে ছিল, সেটা স্পেন্সারে দেখেছিলাম, তো সেটা অন্য সময় কখনো কিনবো, তো এটা ভালো লেগেছিল, এটা কিনে এনেছি। এটা 100 টাকা নিয়েছে, আর এই টেটা নিয়েছে 150 টাকা। এই দেখো কেমন হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয়, এটা আর দুটো ছোট্ট এরকম ওই রেসিপি করার সময় এগুলো একটু কাজে লাগে। এটা কিন্তু এরকম করে সাজালেও কিন্তু সুন্দর লাগছে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস কিনে এনেছি এইটা, এই একটা এই ছোট এটাই নিয়েছে 300 রুপিস। এইটা একটা ছিল আমার একটু ওভাল শেপ টাইপের ছিল, তো সেটা একটু ভেঙে গেছে বলে, তো সেটা সব রেসিপি দেখানো যায় না, তাই জন্য এটা কিনেছি। এটা মেনলি রেসিপির জন্য। এটা একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যারা এই ধরনের রেসিপির ছবি তোলো বা শেয়ার করো, তো তাদের জন্য এরকম হোয়াইট কালারের ডিশটা খুব দরকার। কেন হচ্ছে এই হোয়াইট কালারের মধ্যেই সমস্ত রেসিপিটা প্রমিনেন্ট হয়, আর এটা দেখতেও ভালো লাগে। তোমরাও যদি কেউ এরকম রেসিপি করো, তাহলে এরকম হোয়াইট ডিশ ব্যবহার করার চেষ্টা করো, আর এগুলো খুব ভালো হয়। তো এটা কিরকম হয়েছে বলো, কারণ আমার তো খুব ভালো লেগেছে বলে তো দাম কমাতে একটু বলেছিলাম, কিন্তু কিছুতেই কমাইনি, কারণ এটার মেটেরিয়ালটা খুব ভালো। তো এই 3টে জিনিস, এই 5টা জিনিসই কেনা হয়েছে, এগুলোই কেনা হয়েছে বন্ধুরা টোটাল। তো কিরকম লাগলো তোমরা জানিও। আর এই টিপসটা কিন্তু তোমরাও মাথায় রেখো, কারণ কেউ যদি রেসিপি ছোটোখাটো ক্লিপ শেয়ারও করো বা ভিডিও করো, তারা তো অবশ্যই জানেও, তো আমিও বললাম। তো এইগুলো হোয়াইট প্লেটটাতে সাজালে ভালো হয়, সেই কারণে হোয়াইট প্লেটটা কেনা। তো তোমরা কে কে এরকম হোয়াইট প্লেটে করো সেরকম আমাকেও জানিও। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগে। টাটা।